গীতা পাঠের মতো একটা পবিত্র জায়গা, সেখানে যে নোংরামি সেদিন দেখলো ভারতবাসী, এটা অত্যন্ত নিন্দাজনক। এটা একটা ক্রাইম বলে মনে করি, একটা ক্রিমিনালের কাজ করেছে এখানে। ভারতবর্ষে 2,75,000 দাঙ্গা সংঘটিত হয়েছে গত 11 বছরে, যেটা স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে এত নক্কারজনক ঘটনা কোনো সরকারের আমলে ঘটেনি। তাই এই ধরনের কাজ যারা করে এদেরকে চামার টট ধরে লোকাবে ঢোকানো এবং তাকে অন্তত জেলে বেশ কিছুদিন রাখলে তবে এদের এই ধরনের ক্রাইমগুলো বন্ধ হবে। আমি গীতা পাঠ করব, আমি বাড়ি বসে করতে পারি, আমি বাইরেও করতে পারি। আমি কোরআন পাঠ করব, আমি বাড়িতে করতে পারি, বাইরেও করতে পারি। যেভাবে গীতা পাঠের নাম করে যেভাবে রাজনীতিকরণ করা হচ্ছে, এই জায়গায় আমরা বিরোধী। কারণ হুমায়ুন বলছে যে আমি 1 লক্ষ কোরআন শরীফ পাঠ করাবো, হাফেজকে দিয়ে কোরআন শরীফ পাঠ করাবো। একদিকে গীতা পাঠ আর একদিকে কোরআন পাঠ, এর মধ্যে কি ধর্মীয় একটা বিভাজন তৈরি হয়, যেটা দাঙ্গাকারীদের অনেকটা সুবিধা হয়ে যায়। কখনো গীতা পাঠের কথা বলছে, কখনো রামায়ণ পাঠের কথা বলছে। এইরকম ধর্মীয় কিছু বিষয় সামনে নিয়ে এসে অ্যাকচুয়ালি রাজনীতিকরণ করার চেষ্টা করছে। এতে খুব বেশি লাভ হবে না। এই মুহূর্তে আমি একেবারেই কথা বলতে চলেছি যিনি চর্চিত বিধায়ক রাজ্যের এবং ভাঙড়, ক্যানিং পূর্ব এবং দক্ষিণ ২৪ পরগনার একেবারেই নখে দর্পণে যার দীর্ঘদিন তিনি রাজনীতি করছেন এবং রাজনীতির সঙ্গে দক্ষতার সঙ্গে যিনি কাজ করছেন। রাজ্যের চর্চিত বিধায়ক শওকত মোল্লা। আমরা পেয়েছি শওকত মোল্লাকে, আমি সরাসরি কথা বলে নেব শওকত মোল্লার সঙ্গে। শওকত সাহেব, আজকে দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মতো জায়গায় যেটা ব্রিগেড অর্থাৎ গড়ের মাঠ, সেই গড়ের মাঠে আমরা দেখলাম ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠ। সেই গীতা পাঠে যে চিত্র উঠে আসলো, বিজেপি বিধায়করাও ছিলেন, বিজেপির হাই লেভেলের লিডাররাও সেখানে ছিলেন। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে মব লিঞ্চিং এই রাজ্যে, এটা নিয়ে কি বলবেন আপনি? দেখুন, একজন বাঙালি হিসেবে বা একজন ভারতবাসী হিসেবে আমাদের লজ্জা হয় যে ছেলেটাকে সেদিন মারধর করা হলো, তার অপরাধ ছিল সে চিকেন প্যাটি বিক্রি করছি। এখানে হয়তো সে জানতো না যে এইখানকার পরিবেশ, এইখানকার এনভায়রনমেন্টটা কি। তাকে নিষেধ করা যেত, কিন্তু সেটা না করে যে বর্বরোচিত আক্রমণ বিজেপি বা আরএসএস এর লোকেরা ওখানে যারা এসেছিল তারা করলো, এটা অত্যন্ত লজ্জাজনক। দেখুন, গীতাতে বলি, কোরআনে বলি, বাইবেলে বলি, পুরাণে বলি, কোথাও কোনো জায়গায় লেখা নেই যে একটা ধর্মের মানুষ আরেকটা ধর্ম মানুষকে আঘাত করবে। সেখানে লেখা নেই কোন ধর্মের মানুষ, কোন বর্ণের মানুষ, কোন জাতির মানুষ, তারা কি খাবে, কি বিক্রি করবে, কিভাবে রোজগার করবে, এটাও কোথাও লেখা নেই। ফলে গীতা পাঠের মতো একটা পবিত্র জায়গা, যেটা হিন্দু সমাজের, সেখানে যে নোংরামি সেদিন দেখলো ভারতবাসী, আজকে অনলাইনের যুগ, ইউটিউবের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, এটা অত্যন্ত নিন্দাজনক। এটা আমরা তীব্র নিন্দা করছি এবং একজন সাধুবেশী মানুষ যেভাবে তার অ্যাটিচিউড এবং আরও কয়েকজন যেভাবে তাকে মারধর করলো, এটা একটা ক্রাইম বলে মনে করি, একটা ক্রিমিনালের কাজ করেছে এখানে। আমরা এই বিষয়ে তীব্র নিন্দা করছি। একেবারে আমরা দেখলাম যে তাকে কান ধরে উঠবোস খাওয়ানো হলো, সে অন্যায় স্বীকার করলো। সে কিন্তু জানে না ওই প্যাটিস বিক্রেতা প্রতিনিয়ত কিন্তু ওখানে ব্রিগেডের মাঠে তারা থাকে, বিভিন্ন সভাতে থাকে। তো যখনই পারমিশন দিয়েছে নিশ্চয়ই তাদেরকে তো বলা উচিত ছিল যে এখানে প্যাটিস বিক্রেতারা আসবে না বা চিকেন বিক্রি হবে না। কিন্তু সেখানে তো প্রচুর চামড়ার জুতো পরে মানুষকে যেতে দেখলাম। হাই সোসাইটি যারা এসছে বা সাধারণ মানুষ, সেক্ষেত্রে কি হবে? কি বলবেন? দেখুন, এটা শুধু আজকে বাংলাতে নয়, সারা ভারতবর্ষে আপনি দেখুন, উত্তরপ্রদেশে সেখানে সংখ্যালঘু গ্রামগুলোকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়। ভারতবর্ষ হল ধর্মনিরপেক্ষ দেশ। ভারতবর্ষের সংবিধানের কথা বলছি যে ইন্ডিয়া ইজ এ সেকুলার কান্ট্রি। সেকুলার শব্দের অর্থ হলো ধর্মনিরপেক্ষ। একটা ধর্মনিরপেক্ষ দেশে যেভাবে কোনো একটি সম্প্রদায়, একটা দুটি, সে হিন্দু দলিত সম্প্রদায়ের কথা বলি, আদিবাসী সম্প্রদায়ের কথা বলি, কিংবা সংখ্যালঘু সম্প্রদায়ের কথা বলি, যে তাণ্ডব লীলা ভারতবর্ষের মানুষ গত 10 বছর 11 বছর ধরে দেখছে, স্বাধীন ভারতবর্ষে কখনো কিন্তু ভারতবর্ষের মানুষ এটা থাকে। আমরা দেখেছি যে বিশেষ করে উত্তরপ্রদেশে, রাজস্থানে, মধ্যপ্রদেশে, সেখানে যারা দলিত সম্প্রদায়ের মানুষ, তাদের ঘরে যদি 16 বছর 18 বছরের কোনো কন্যা থাকে, মেয়ে থাকে, তারা রাত্রে ঘুমাতে পারে না। সেখানে যারা বড় জাত, তাদের ছেলেরা এসে তাদের ধরে প্রকাশ্যে টানাটানি করে।
এ এক ভয়ঙ্কর পরিস্থিতি। কেউ যদি দিল্লিতে আমরা দেখেছি যে সেখানে রাস্তায় যদি কেউ নামাজ পড়ে, জুমার নামাজ, বিজেপির পুলিশ গিয়ে, বিজেপি সরকারের পুলিশ গিয়ে তাদেরকে বুকে পিটে লাথি মেরে তুলে দেয়। উত্তরপ্রদেশে কেউ যদি ফ্রিজে মাংস রাখে তাকে পিটিয়ে খুন করে দেওয়া হয়। ফলে আমরা বৈচিত্র্যের মধ্যে ঐক্যের কথা বলি, কিন্তু আজকের এই একটা অংশের মানুষ যারা এই যে সেদিন ব্রিগেডের এই ঘটনার, যেমন এরকম হাজার লক্ষ লক্ষ ঘটনা গত 10-11 বছর ধরে গোটা দেশ জুড়ে ঘটাচ্ছে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়, যে ভারতবর্ষে 2,75,000 দাঙ্গা সংঘটিত হয়েছে গত 11 বছরে, যেটা স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে এত ন্যক্কারজনক ঘটনা কোনো সরকারের আমলে ঘটেনি। তাই এই ধরনের কাজ যারা করে এদেরকে একেবারে চামার টট ধরে লোকাবে ঢোকানো এবং তাকে অন্তত জেলে বেশ কিছুদিন রাখলে তবে এদের এই ধরনের ক্রাইমগুলো বন্ধ হবে। অবিলম্বে এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। শওকত সাহেব, আমরা দেখেছি যে বিজেপি দীর্ঘদিন ধরে বাবরি মসজিদ ইস্যু করে তারা রাজনীতি করছিল। একাধিকবার সুপ্রিম কোর্টের রায়, আবার পাল্টা রায়, এভাবে চলতে থাকে। এই বাবরি মসজিদ ওখানেই হবে, ওখানে ভাঙতে হবে, বাবরি মসজিদ নিয়ে তারা বিভিন্নভাবে চর্চা করছিল। রাজনীতিতে তারা একটা জায়গা দখল করছিল। কিন্তু বাবরি মসজিদ প্রসঙ্গ কিন্তু শেষ। সেখানে রাম মন্দির নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে তিনি করেই নিয়েছেন। এখন কিন্তু বিজেপি সেভাবে কোনো হাল পাচ্ছে না যে তারা কি নিয়ে রাজনীতি করবে। পুনরায় দেখা গেল যে একেবারেই এই ব্রিগেড ময়দানে তারা আবার গীতা নিয়ে চর্চা করছে, গীতা নিয়ে রাজনীতি শুরু করেছে। এই প্রসঙ্গে আপনি কি বলবেন? দেখুন, আমাদের ভারতবর্ষে আমরা প্রত্যেকে হিন্দু বলি, মুসলমান বলি, খ্রিস্টান বলি, আদিবাসী বলি, আমরা যে যার ধর্মকে ভালোবাসি, পবিত্র বলে মনে করি। শুনুন, আমি গীতা পাঠ করব, আমি বাড়ি বসে করতে পারি, আমি বাইরেও করতে পারি। আমি কোরআন পাঠ করব, আমি বাড়িতে করতে পারি, বাইরেও করতে পারি। তবে যেভাবে গীতা পাঠের নাম করে যেভাবে রাজনীতিকরণ করা হচ্ছে, এই জায়গায় আমরা বিরোধী। কারণ এই আবার হুমায়ুন বলছে যে আমি 1 লক্ষ কোরআন শরীফ পাঠ করাবো, হাফেজকে দিয়ে কোরআন শরীফ পাঠ করাবো। একদিকে গীতা পাঠ, আরেকদিকে কোরআন পাঠ। এর মধ্যে কি ধর্মীয় একটা বিভাজন তৈরি হয়, যেটা দাঙ্গাকারীদের অনেকটা সুবিধা হয়ে যায়। যদি এই ধরনের বিভাজন বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে হতে থাকে, যেটা আগামী দিনে অত্যন্ত ভারতবাসীর কাছে বা বাংলায় আমরা যারা বসবাস করি তাদের কাছে অত্যন্ত ভয়ঙ্কর। মানে এসবগুলোকে কেন্দ্র করে যে কোনো সময় সাম্প্রদায়িক দাঙ্গা হতে পারে। আর সেই সাম্প্রদায়িক দাঙ্গা হলে ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ, আর লাভবান হবে কিছু রাজনীতিক। কেউ কিচ্ছা হারাবে, কেউ মাতৃহারা হবে, কেউ সন্তানহারা হবে, কারো ঘরবাড়ি যাবে, কেউ রাস্তায় বসবে। কিন্তু বেনিফিটেড হবে কিছু সাম্প্রদায়িক, কিছু মৌলবাদী দলগুলি। আমরা প্রত্যেকের কাছে একটাই আবেদন করব, তৃণমূল কংগ্রেস এমন একটি দল যার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা কখনো এই ধরনের বিষয়গুলো আমরা সমর্থন করি না। ধর্মের দোহাই দিয়ে ধর্মকে সামনে রেখে রাজনীতি করা, ধর্মকে সামনে রেখে মানুষকে বিভাজন করা, ধর্মকে সামনে রেখে মানুষের উপর অত্যাচার করা, এটা তৃণমূল কংগ্রেস কখনো সমর্থন করেনি, আর আগামী দিনেও করে। পশ্চিমবঙ্গে গীতা পাঠ, এতে কি মনে হয় যে শুভেন্দু অধিকারী বা বিজেপি কোনো হালে পানি পাচ্ছে না বলে কি এই কাজ করছে ব্রিগেডে, এটাই করলো মনে হয়? দেখুন, ওদের একটা স্বপ্ন আছে, আশা আছে। যেভাবে ভারতবর্ষের আপনি উত্তরপ্রদেশে যান, মধ্যপ্রদেশে যান, রাজস্থানে যান, ছত্তিশগড়ে যান, যেখানে ধর্মীয় আবেগ তৈরি করে রাজনৈতিক ফায়দা লুটেছে, ওরা একইভাবে ওরা বাংলাকে ঠিক সেইভাবেই ওরা ক্ষমতায় এই ধর্মকে সামনে রেখে ক্ষমতা আসতে চাইছে। কিন্তু ওদের প্রথম বুঝতে হবে, বাংলাটা গুজরাট নয়, বাংলাটা উত্তরপ্রদেশ নয়, বাংলা রাজস্থান নয়। বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্য, বাংলার পরম্পরা, বাংলার হিন্দু মুসলমানের
সম্প্রীতি বলি, একতা বলি, ঐক্য বলি কিংবা সংহতি বলি বা পরস্পরের মধ্যে বোঝাপড়া বলি, এটা অন্য রাজ্যের চাইতে সম্পূর্ণ আলাদা। ফলে ওদের যে স্বপ্ন দেখছে, কারণ ওদের তো এই মুহূর্তে পায়ের তলায় জমি নেই, কোনো ইস্যু নেই। মানুষের কাছে যাবে, সেই ইস্যুটা নেই। কারণ বাংলার ১০ কোটি মানুষের সঙ্গে এরা গাদ্দারি করেছে। গত কয়েক বছর ধরে একটার পর একটা উন্নয়নটাকে স্তব্ধ করে দিয়েছে। গরিব মানুষের ঘরের টাকা বন্ধ, গ্রামীণ রাস্তাঘাটের টাকা বন্ধ, পানীয় জলের টাকা বন্ধ, মিড ডে মিলের টাকা বন্ধ, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা কোটা বন্ধ, ইলেকট্রিসিটির টাকা বন্ধ। ফলে মানুষের কাছে যাওয়ার কোনো রাস্তা এদের সামনে খোলা নেই। যার ফলে আজকের আমি মনে করি যে ওরা এই কখনো গীতা পাঠের কথা বলছে, কখন রামায়ণ পাঠের কথা বলছে, এইরকম ধর্মীয় কিছু বিষয় সামনে নিয়ে এসে অ্যাকচুয়ালি রাজনীতিকরণ করার চেষ্টা করছে। এতে খুব বেশি লাভ হবে না। বাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, সামাজিক রাজনৈতিক সচেতন মানুষ, এই হিন্দু বলি, মুসলমান বলি, খ্রিস্টান বলি, আদিবাসী বলি, এই রাজনীতি করে ধর্মকে সামনে রেখে রাজনীতি করে কেউ কখনো লাভবান হয়নি বাংলাতে, আর এরা কখনো লাভবান হবে না।